বাংলাদেশের নতুন দলের আত্মপ্রকাশ বুধে নেপথ্যে ইউনূস, দায়িত্বে থাকছেন কোন কোন ছাত্রনেতা? জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে ঘোষণা হতে পারে ৪ শীর্ষ পদধারীর নাম। এর মধ্যে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনেক আগেই দাবি করে এসেছিলেন। মদতের বিষয়টি স্পষ্ট না হলেও নতুন দলের আত্মপ্রকাশের দিনক্ষণ পাকা হয়ে গেল এবার। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণা করা হবে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন তিনি। এছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হতে চলেছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন বৈষম্য বিরোধী ছাত্র দলের ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। কট্টরপন্থী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা অলি আহসান জুনায়েদকে নতুন দলের ৪ শীর্ষ পদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হলেও সম্ভবত তা হচ্ছে না বলেই ওই খবরের দাবি।